আপনারা যদি একটু মানবতার হাত বাড়িয়ে দেন, আমার সন্তান বেঁচে যেতে পারে। দুইটি কিডনি ড্যামেজ, তো ডাক্তার বলছে অতি দ্রুত ট্রান্সপ্লান্ট করতে। তো ট্রান্সপ্লান্ট করতে 25 থেকে 30 লক্ষ টাকার প্রয়োজন। তো আমি বাঁচতে চাই, আমার আপনাদের সহযোগিতায় আমি বাঁচতে চাই। আমার সন্তানের 2টা কিডনি ড্যামেজ, আমার সন্তানের চিকিৎসার প্রয়োজন। আমাদের যা কিছু ছিল আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, জমি জমা, গরু ছাগল, মোটর সাইকেল, আমার স্বামী, আমার সোনার গহনা সবকিছু বিক্রি করে আমার সন্তানের চিকিৎসা করেছি। 17-18 লক্ষ টাকা শেষ করেছি, এখন আর চিকিৎসা চালা সম্ভব হচ্ছে না। আপনারা যদি একটু মানবতার হাত বাড়িয়ে দেন, আমার সন্তান বেঁচে যেতে পারে। শাহরিয়ার আমাদের প্রতিবেশী, খুব মধ্যবিত্ত ঘরের এক ছেলে। সে অনেক ভালো একটা ছাত্র, অনেক মেধাবী ছাত্র। হঠাৎ এমন মরণ ব্যাধি তাকে আক্রান্ত করছে। তারা এখন খুব নিঃস্ব, তারা যে এক মুঠো খাবে এ ধরনের পজিশন নাই। যে যে যতটুকু দিচ্ছে তারা চলতিছে, কিন্তু আমরা কখনো ভাবিনি যে এই ছেলের দ্বারা এরকম, এই ছেলের একটা এরকম রোগ দেখা দিবে। তা আমি বলবো দেশবাসীর কাছে যে আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়ান। তার মনে অনেক আশা ছিল, সে বড় হয়ে বাবার মাকে হাসি ফুটাবে। তাই মাত্র একটাই ছেলে, আর কোনো আর ছেলে মেয়ে নেই। যা ছিল তার সব জমা জমি বিক্রি করে চিকিৎসা করতেছে, আর পারতেছে না। আপনারা সবাই একটু সহযোগিতা করেন। সমস্যা হচ্ছে দুইটি কিডনি ড্যামেজ, তো ডাক্তার বলছে অতি দ্রুত ট্রান্সপ্লান্ট করতে। তো ট্রান্সপ্লান্ট করতে 25 থেকে 30 লক্ষ টাকার প্রয়োজন। তো আমার পরিবারের দ্বারাই এতগুলো টাকা দেওয়া অসম্ভব প্রায়। তো আমি বাঁচতে চাই, আমার আপনাদের সহযোগিতায় আমি বাঁচতে চাই। এখন আপনাদের সাহায্যের খুব প্রয়োজন আমার। তো দয়া করে মানবতার হাত বাড়ায় দিন, আমাকে সাহায্য করুন, যাতে করে আমি আবার সাধারণ জীবনযাপন করতে পারি, আগের মতো হতে পারি। মানে ঠিক থাকতে পারি না, যখন ডায়ালিসিসের সময় হয় 2-3 দিন ভালো থাকতে পারি, আবার আগের মতোই ওই একই সমস্যা। শাহরিয়ার তার কিডনির সমস্যা ছিল, সে আবেদন করেছিল এককালীন 50,000 টাকা পাওয়ার জন্য। আমরা আবেদনটা যথাযথ কর্তৃপক্ষ জেলা পর্যায়ে পাঠিয়েছিলাম। এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে এককালীন 50,000 টাকা দেওয়া হয়, ইএফটির মাধ্যমে সেটা সে পেয়েছে। আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এতটুকু তার জন্য করার ছিল। আরো যদি কোনো সুযোগ থাকে আমরা ভবিষ্যতে সেই সহযোগিতাটা দেওয়ার জন্য তৎপর থাকবো।